হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক প্রোফাইল। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে এমন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হলো আমাদের রেস্টুরেন্টের ভিডিও। আমরা রেস্টুরেন্টে কী কী কাজ করি বা কীভাবে করি, কী কী বানাই বা কীভাবে বানাই, সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা। আশা করি সবারই ভালো লাগবে। আসলে মূলত আমরা 4টা পিৎজা বানাবো, একটা বক্স বানাবো। সেই ক্ষেত্রে এই রুটিগুলো দেখতে পাচ্ছেন এরকমভাবে রোল করে নিচ্ছে। ওরা মিশিং আছে, ওইটা মিশিংয়ে পুরোটাই করে নেবে, পিৎজা সাইজ বানিয়ে নেবে। তো উনি মূলত আসলে 4টা পিৎজা যে আছে রুটি আছে, সেই রুটিগুলো ভালো করে করে নিতেছে, আটাটা ভালো করে মিক্স করে নিতেছে। আর আমি ওই পিছনে মুরগি ফ্রাই করতেছি, বা মুরগি আপনার যে কুক করে নাকি সেই কুকগুলো করে নিচ্ছি। তো উনি হলো, ওনার দেশের বাড়ি হলো ইন্ডিয়ান, আর আমার দেশের বাড়ি হলো বাংলাদেশ। আসলে অনেক সুন্দর কাজ করে উনি, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে যে মেশিনটা চালু দিয়ে এরকমভাবে আমরা পিৎজা বানাই। আর যার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তারা করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাপোর্ট করবেন আমাদেরকে, যাতে রেস্টুরেন্টের ভিডিওগুলো আপনাদের মাঝে আবারও নতুন করে তুলে ধরতে পারি। এটাই আশা করবো আপনাদের কাছে সবাই সাপোর্ট করবেন। আপনারা দেখতে থাকেন, ফুল ভিডিও পুরোটাই দেখেন, তাহলে বুঝতে পারছেন। দেখেন মিশিং দিয়ে, এটা আমরা মিশিংয়ে এরকমভাবে পিৎজাগুলো বানাচ্ছি, সুন্দর করে রোল করে নিচ্ছি। যিনি রোল করতেছে, যিনি রুটি বানাচ্ছে, ওনার বাড়ি হলো ইন্ডিয়ান, দেখতে পাচ্ছেন। আর আমি আসলে চিকেন পিৎজা আছে, মিক্স পিৎজা বক্সের আসলে আমরা করতেছি। আমি মুরগিগুলো পিছনে দেখতে পাচ্ছেন যে আমি কুক করতেছি মুরগি। উনি পিৎজা একটা বানিয়ে ফেলেছে। তো আমার ওই জায়গায় কমপ্লিট হয় নাই, তার কারণে আমি আসতেছি না। ওই জায়গায় কমপ্লিট করে তারপরে আমি পিৎজাগুলো বানাবো ইনশাল্লাহ। আর সামনে দেখতে পাচ্ছেন যে লাল, ওটা দিতে আগুন, ওটা গ্যাসে চলে, আমরা গ্যাসে চালাই। এটা কোম্পানি বড় একটা ট্যাঙ্ক দিয়েছে, গ্যাসের ট্যাঙ্ক। দেখাতে প্রায় 1 সপ্তাহ লাগে বা 10 দিন লাগে, বা এরকমভাবে শেষ হয়। তা অলরেডি মুরগিগুলো কুক হয়ে গেছে। তো মুরগিগুলো আমি একটা প্লেট আছে, জায়গা প্লেটে নিয়ে নিতেছি। আর ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যারা পিৎজা খেতে বেশি ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা রেস্টুরেন্টে কী কী বানাই, কীভাবে বানাই, কী কী দিয়ে বানাই, কোন পদ্ধতিতে বানাই, সেটা ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো আমার অলরেডি মুরগি কুক হয়ে গেছে, তো আমি গ্লাভস পরে নিচ্ছি। তো উনি পিৎজাগুলো বানিয়ে আছে, 2টা পিৎজা বানাইছে। তো আমি ওই জায়গায় নিয়ে নিচ্ছি যে আমাদের যে পিৎজা সসগুলো আছে, সেই পিৎজা সসগুলো দিয়ে নিব। আসলে পুরাটা দেখানো সম্ভব না, তো আপনারা আসলে ক্যামেরাটা অন্য জায়গায় আছে, তার কারণে আমি ক্যামেরার সামনে নিয়ে নেই। আগের ভিডিও তো আছে কীভাবে পিৎজা সস দেয়, কীভাবে কী দেয়, সেগুলো আপনারা দেখতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন। আমি মাঝে মাঝে রেস্টুরেন্ট খানারগুলো ভিডিও আপলোড দিয়ে থাকি, তো আপনারা চাইলে দেখতে পারবেন। তো আমিও দেখেন অলরেডি পিৎজা সসগুলো দিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন লাল, আসলেও জুম করার কোনো অপশন ছিল না, তার কারণে আপনাদের ক্লিয়ার ভিউতে দেখাতে পারিনি। আসলে মূলত কথা, আমরা কীভাবে রুটি বানাই সেই জায়গায় বেশিরভাগই আমি এই ক্যামেরাটা ধরে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন উনি অলরেডি পিৎজাগুলো বানিয়ে ফেলেছে।
আসলে আমরা সব মেশিনের দ্বারাতে সব কিছু করি। মেশিনের দ্বারা দিয়ে আমরা পিৎজা যে সাইজগুলো আছে সেই অনুযায়ী সাইজগুলো বানাই আমরা। আর রুটিগুলো আপনার অলরেডি আরেকটা মেশিন আছে, আমরা ওইগুলো ওইভাবে বানায় ফ্রিজে রেখে দিই। তো 4 ঘন্টা এক্সপায়ারেশন ডেট থাকে, তো 4 ঘন্টা আমরা চালাই, 1 কেজি 2 কেজি করে বানিয়ে রাখি। তো কীভাবে মিক্স করে এই ভিডিওটা আমার আগে দেওয়া আছে, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে অবশ্যই দেখে আসবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। তো উনি আসলে সসগুলো বার করে নিচ্ছে। সস যে আমাদের একটা বক্স আছে, এই বক্সে চিকেন বক্সের একটা 3 কালার 3টা সস যায়। সস আপনার গার্লিক, স্পাইসি, আর একটা আছে মাস্টার সস। তো উনি বড়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, আর আমি তো পিৎজা ওই জায়গায় বানাচ্ছি। ওই দেখতে পাচ্ছেন যে ওইগুলো চিজ, আমাদের যে মোজারেলা চিজ। আর আমাদের রেস্টুরেন্টে কেউ আসতে চাইলে তারা গুগলে সার্চ দিবেন ব্রেড অ্যান্ড চিজ, যে জায়গা থেকে আপনার চান না সব জায়গায় লোকেশন আছে, ওলাইয়া, সাহাপা, আজিরিয়া, সৌদি, নাহাদা। তো আপনারা গুগলে সার্চ দিলেই আমাদের ব্রেড অ্যান্ড চিজ যে আছে এই ব্রেড অ্যান্ড চিজটা পেয়ে যাবেন। তো আপনারা ভিডিও দিকে আসলে যদি এসে কিছু খেতে চান বা কিছু অর্ডার করতে চান, তাদের জন্য 10% সৌদি আরব রিয়াল ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ। আসলে ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, কারণ আমি আপনাদেরকে ফুলটাই দেখাই দিচ্ছি, তার কারণে একটু ভিডিওটা লম্বা। তো আমাদের একটা অর্ডার বানাতে 7, 8, 9, 10 মিনিট লাগে, কারণ ভালোভাবে বানিয়ে দিতে গেলে। আর একটু অর্ডারটা একটু হালকা বড় আছে, তার কারণে আমাদের একটু সময়টা নিচ্ছি। তো অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন, আর অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন, একটা লাইক দেবেন। আপনাদের ভালোবাসায় নিয়ে সামনে এগিয়ে যেতে চাই, এটাই আপনাদের কাছে প্রত্যাশা আমার। আসলে মূলত আমার অলরেডি এখন পর্যন্ত পিৎজাটা কমপ্লিট হয় নাই, তার কারণে ওটার ভিতরে যা আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো বাইর করছি, ওটার ভিতরে আমরা ঢুকাবো পিৎজাগুলো। দেখতে পাচ্ছেন যে আগুনের ফায়ার কত লম্বা, দেখেন পিৎজাগুলো ঢুকাচ্ছি। একটা তক্তা আছে, ওই তক্তাতে আমরা পিৎজাগুলো ভিতরে ঢুকাই। আর ওইটা প্লেটে দেখছেন, ওটা আমাদের আলু, একটা বক্সের মধ্যে আলু থাকে, সে আলু স্পাইসি আলু, অনেক সুন্দর টেস্টি খানা। আসলে মূলত কথা কি, আমাদের ভিডিও করা কোনো অ্যালাউড নাই, এর কারণে ভিডিও ভালোভাবে করতে পারি না, ঠিক আছে। আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় রিস্ক নিয়ে ভিডিওগুলো করি। তো তারপরেও যদি আপনাদের সাপোর্ট না পাই, তাহলে করা কিছু নাই। অবশ্যই একটা ছোটো ইউটিউবার হিসেবে, ছোটো ব্লগার হিসেবে সাপোর্ট করবেন, কারণ মানুষ ছোটো থেকে বড় হয়, বড় থেকে ছোট হয় না। আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতেছে। অলরেডি পিৎজাগুলো হয়ে গেছে, তো পিৎজাগুলো উনি কাটার জন্য প্রস্তুতি নিয়েছে, আমি বের করে দিচ্ছি। হলো আমাদের পিৎজা, 4 রকমের 4টা পিৎজা, একটা চিজ পিৎজা, মিট পেপারনি, চিকেন পিৎজা, ভেজিটেরিয়ান পিৎজা। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পিৎজাগুলো বানিয়েছে। আসলে ক্যামেরা যদি জুম করে দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন এত সুন্দর সুন্দর পিৎজা। আসলে পিৎজাগুলো অনেক টেস্টি পিৎজা। আর লাস্ট ওইটা হলো ভেজিটেরিয়ান পিৎজা। এখন আমি বানাচ্ছি চিকেন স্যান্ডউইচ। আমাদের একটা বক্সে 3টা চিকেন আছে, 3 রকমের, সেই চিকেন স্যান্ডউইচগুলো বানাচ্ছি আমি।
তো উনি 4টা পিৎজা অলরেডি কেটে ফেলেছে। ওনার বাড়ি হল ইন্ডিয়ান, অনেক সুন্দর কাজ করে, ব্যবহার ভালো অনেক। আমি আসলে স্যান্ডউইচগুলো আবার ওই ওভেনের ভিতরে ঢুকাচ্ছি। আপনারা যদি আরও এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সৌদি থেকে দেখছেন না বাইরে থেকে দেখছেন, সৌদিতে যারা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আমার কে কোথায় আছেন। আমি রিয়াদে আছি। এলো আমাদের চিকেন স্যান্ডউইচ। উনি যে একটা হ্যাক চিকেনের হ্যাক সস আছে, সসগুলো ঢালতেছে। তো আমি কিছু ভেজিটেরিয়ান আছে, সেই ভেজিটেরিয়ানগুলো দিচ্ছি। পিকেলস, শর্মা, পিকেলস যেগুলো যে সামানগুলো যায় ভেজিটেরিয়ান সেগুলো আমি ঢেলে দিচ্ছি। উনি সসগুলো ঢালতেছেন। আসলে ভিডিও শেষের দিকে কমপ্লিট। আমাদের যেগুলো অর্ডার আসলো সেগুলো বানানোর শেষের দিকে। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা। দেখেন স্যান্ডউইচগুলো রোল হচ্ছে, এরকমভাবে আমরা রোল করি। আসলে ওনার কারণে দেখা যাচ্ছে না, আপনারা তারপরেও মোটামুটি ভালোই দেখতে পাচ্ছেন। আসলে ওনাকে আমি শুরু থেকে বলছিলাম যে একটু ক্যামেরা আড়ালে একটু সাইডে থাকতে, উনি ভুলে গেছে। এই হলো আমাদের রেস্টুরেন্টের ডিউটি, এই হলো আমাদের রেস্টুরেন্টের কাজ। আমাদের রেস্টুরেন্টে 12 ঘন্টা ডিউটি থাকে। তো আসলে অনলাইনে অর্ডার আছে, হোম ডেলিভারি। ড্রাইভার আসবে, ড্রাইভার এসে নিয়ে যাবে। তো ভিডিওটা অনেক লম্বা হয়েছে, তার জন্য ক্ষমাপ্রার্থী। আর যারা এগুলো খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেল নতুন ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও শেষের দিকে পাশে আসি, আবার দেখা হবে আপনাদের নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আইটেম নিয়ে আমাদের মাঝে হাজির হব। অবশ্যই আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আমার ভিডিও চ্যানেলগুলো অবশ্যই আপনারা দেখবেন। সব ভিডিও আমাদের আছে রেস্টুরেন্টের। আমরা যে রেস্টুরেন্ট যা যা জিনিসগুলো বানাই সবগুলোই মাঝে মাঝে আপলোড দিয়ে থাকি। भाई साहब, ओ भाई साहब, ओ नंबर कितना भाई? 819 खड़ा भाई, सर। खड़ा भाई। Thank you so much. See you again.